বিএনপির ভোট শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এনটি ভারত ভোটের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতকাল বিজয়ী হয়েছে, এখন আর বিজয়ী হবে না, তাই নাকি? তাই নাকি মিস্টার মলম? তো চলুন আমরা ঢুকে যাই। প্রথম, আমাদের বিএনপি জেতার জন্য অনেকগুলো পয়েন্ট আছে এবং এই ভিডিওতে আমরা দেখব কতটুকু আমরা কথা বলতে পারি, যুক্তি দিয়ে কথা বলতে পারি এবং কতটুকু আমরা গল্প করি। আপনারা পরিসংখ্যান করিয়েন। তো যেটা হলো, সে কি বলল, ভারত এনটি ভারতের ভোট দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতদিন ভোট পেয়েছে বা ক্ষমতা এসেছে, এখন সেগুলো শূন্য শূন্য। আচ্ছা, তো 5ই আগস্টের পরে মিস্টার মলম, আপনি আপনার পেয়ারের দল এ পর্যন্ত ভারত বিষয়ে কি কি বলেছে একটু শুনি। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? ভারত কখনোই আমাদের প্রতিপক্ষ ছিল না, বন্ধু 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 রে, না এরকমই কিছু একটা, একদম। তো চলুন তো বিএনপির সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনি। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন। না, আমি উদাহরণ দিয়ে বললাম, দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। তো শুনলেন তো, দুই দলের দুই প্রধানের কথা শুনলেন। তো কথা শোনার পরে আমরা কি দেখলাম? ম্যাচিউরিটি, রাইট? রাজনৈতিক ম্যাচিউরিটি, কতটুকু ভারত প্রেম, কতটুকু ন্যায্য হিস্সা দাবি, তাই না? একটা হচ্ছে ন্যায্য হিস্সার জন্য মারাত্মক স্মার্ট একটা উত্তর, কিভাবে উনি ডিল করবেন। যেহেতু আমরা জানি আমাদের তিন পাশে ভারত আছে, সো ভারতের সাথে আমাদের স্বভাবতই আমাদের ডিপ্লোম্যাসিটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। আমরা একে অন্যের কাছ থেকে সর্বোচ্চ পাওয়াটা, ডিপ্লোম্যাসিতে যে জিনিসটা হয় কোনো রকমের বন্ধুত্বের চেয়েও বড় থাকে হচ্ছে পাওনা দাওনা বা স্বার্থপরতা। তো সেখানে আমাদের যতটুকু স্বার্থ থাকবে ততটুকুই আমরা কাজ করব, ঠিক কিনা? হ্যাঁ, আপনি যেই দিকে ছুটছেন তো ছুটছেন, আশেপাশে